নূরের পথে ফিরে আসা। রাতে সবাই ঘুমিয়ে গেলেও আয়শা একা ছাদে যায়। তারকা ভরা আকাশে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে আয়শা বলে, হে আল্লাহ, আমি জানি তুমি আছো। আমি তোমার নিকটে আরও বেশি এগোতে চাই। মৃদু মন্দ বাতাসে চারিপাশ হয়ে উঠেছে প্রশান্তিময়। আকাশও যেন আয়শার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। আয়শার মনে পড়ল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি আল্লাহর পথে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। সহিহ মুসলিম। এই আয়াতটি আয়শার চোখে কৃতজ্ঞতার অশ্রু এনে দেয়। মনে মনে সংকল্প করে, আমি আল্লাহর আরও নিকটে যাব। মা মেয়ে এখন প্রতিদিন একসাথে বসে নামাজ পড়ে। একদিন আয়শার মা আয়শাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোমার এই পরিবর্তন দেখে মনে হয় আমি আমার মেয়েকে আবার নতুন করে ফিরে পেয়েছি। আয়শা হেসে বলল, না মা, উল্টো, আমি নিজেকে নতুনভাবে পেয়েছি। এবার আমি সঠিক পথ বেছে নিয়েছি। মা মৃদু হেসে বললেন, যে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে পথ দেখান। সূরা আশ-শূরা। রাতে আয়শা ঘুমানোর আগে কোরআনের এই আয়াতটি পড়ে। জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা রাত। চোখ বন্ধ করে আয়শা মৃদুস্বরে বলল, হ্যাঁ মহান আল্লাহ তাআলা, আমি পেয়েছি সেই প্রশান্তি যা আমি এতদিনেও পাইনি। তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছো। তারপর আয়শা ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে যায়। আয়শার হৃদয়ে এখন নীরব ভালো লাগা, যা শুধু আল্লাহর তরফ থেকে আসে। আলহামদুলিল্লাহ। আয়শার জীবনে এলো এক নতুন ভোর। নামাজ, কোরআন, দোয়া, এগুলো এখন তার কাছে দৈনন্দিন নিয়ম বা বাধ্যবাধকতা নয়, বরং স্রষ্টার প্রতি গভীর ভালোবাসা এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। আয়শা অনুভব করে, এই নূরের আলো শুধু নিজের মধ্যেই রাখলে চলবে না। যে মানুষদের সাথে সে একসময় অজ্ঞানতার পথে হেঁটেছিল, তাদের হৃদয়েও এই আলোর স্পর্শ দেওয়া দরকার। আয়শার হৃদয়ে জেগে উঠল সেই মহান দায়িত্বের অনুভূতির দাওয়াত, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। একদিন আয়শা রান্নাঘরে এসে তার মাকে বলল, মা, আজ আমি নিজের হাতে রান্না করে তোমাদের খাওয়াতে চাই। ফাতেমা বেগম তার মেয়ের দিকে বিস্ময় নিয়ে তাকালেন। তুই রান্না করবি? হ্যাঁ মা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের জন্য উত্তম। মা মৃদু হাসলেন, তার চোখে আনন্দ অশ্রু। তিনি বুঝলেন মেয়েটা সত্যিই আমল বদলে গেছে। এখন সে শুধু ইবাদত করছে না, বরং ইসলামের সৌন্দর্য তার দৈনন্দিন জীবনেও ফুটিয়ে তুলছে। তার দাওয়াত শুরু হয়েছে সবচেয়ে কাছের মানুষ ও কর্মের মাধ্যমে। একদিন বিশ্ববিদ্যালয়ে আয়শার এক পুরনো বান্ধবী সাবা তার কাছে এলো। সাবা বলল, তুই এখন অনেক বদলে গেছিস রে আয়ু। এখন দেখি মাথায় সবসময় হিজাব বেঁধে থাকিস, নামাজ পড়িস, কিন্তু তোর কি মন খারাপ লাগে না আগের যে লাইফস্টাইল ছিল তোর সেটা নিয়ে? আয়শা তার দৃঢ়কণ্ঠে বলল, মন খারাপ হবে কেন, বরং নিজের মধ্যে আমি অনেক শান্তি অনুভব করি। তুই জানিস কুরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ। সূরা তাহা। আমি আগে এই কথার গভীরতা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি। আমার যত নিজের মন মতো স্বাধীনতা খুঁজি, ততই যেন এই পৃথিবীর জালে বন্দী হয়ে যাই।
কিন্তু যখন আমরা আল্লাহর পথে আসি তখন হৃদয়ে তার সত্যিকারের প্রশান্তি খুঁজে পাই। সাবাত চুপ করে রইল। তার মনে কিছুটা কৌতূহল জাগলো, যেটা আয়শাকে সে বুঝতে দিল না। আয়শা অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় ঢুকলো। তার অ্যাকাউন্টে এবার কোনো ফ্যাশন টিপস নয়, বরং সে পোস্ট করলো, যখন কোনো কারণে তোমাদের হৃদয় ভারী হয়ে উঠবে তখন বুঝে নিও তুমি মহান রব্বুল আলামিনের থেকে দূরে সরে গেছো। আর নামাজ হচ্ছে সেই দরজা যা তোমাকে আবার তার কাছ থেকে ফিরিয়ে আনবে। তোমরা ফিরে এসো নূরের পথে। জীবনের আসল প্রশান্তি তো এখানেই। পোস্টটা আপলোড করার সাথে সাথেই লাইক কমেন্ট আসতে লাগলো। আয়শার পুরনো ফলোয়ার্সরা রীতিমতো অবাক। কেউ কেউ কমেন্ট করলো, আপনি ঠিক বলছেন আপু। আবার কেউ কেউ বলল, এই পোস্টের মাধ্যমে আজ আমার চোখ খুলে দিয়েছে। আয়শা ভাবল, দাওয়াত কেবল বক্তৃতা নয়, বরং হৃদয় থেকে হৃদয়ে ছোঁয়া দেওয়া। আল্লাহ নিজেই তার পথের দিশা দিচ্ছেন। তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে। সূরা আন-নাহল। এই আয়াতটি যখন আয়শার জীবনের মূলনীতি হয়ে উঠেছে, রিমার মৃত্যুর পর থেকেই আয়শা তার বান্ধবীর জন্য প্রায় দোয়া করত, আল্লাহ আমার বন্ধুর সকল গুনাহ তুমি মাফ করো। এবার আয়শা আরও কিছু করার সিদ্ধান্ত নিল। আয়শা রিমার নামে একটি ছোট দান ও শিক্ষা প্রকল্প শুরু করলো। নাম দিল নূরের ছায়া, যেখানে প্রতি শুক্রবার কয়েকজন সম্মান্য মেয়ে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, জীবনের সকল সমস্যা নিয়ে আলোচনা করে আর একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে উৎসাহ দেয়। একদিন আয়শা বলল, আমরা সবাই কোনো না কোনোভাবে ভুল পথে চলে যাই, কিন্তু যখন কোরআনের আলো আমাদের স্পর্শ করে তখন আমরা সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারি। রিমার স্মৃতি এখন আমাদের জন্য নূরের ছায়া হয়ে থাকবে। সবাই কেঁদে ফেলল। রিমার নাম উচ্চারিত হলো একটি ভালো কাজের সাথে। এটাই আয়শার কাছে ছিল তার বন্ধুর জন্য সেরা উপহার। আয়শা রাতে সিজদায় মাথা রাখল, চোখে মুখে তার কৃতজ্ঞতার হাসি। হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। তুমি আমাকে দিয়ে তোমার পথের দাওয়াত শুরু করিয়েছ। আমি চাই এই আলো কখনো নিভে না যাক। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।